তারপরে এই যে এটা হচ্ছে ওর পিসিমণি। আমি চলে এলাম ওর পিসিমণিকে দিয়ে, কারণ ওরা সবাই বললো যে পিসিমণিকে দিয়েও কিছু একটা নিয়ম করতে হবে, তাই চলো এবার ওকে সাজাই। এই যে দেখো আমাদের বাবুটাকে এখন জামাই সাজানো হচ্ছে। ধুতি পাঞ্জাবি পরিয়ে দাঁড়াও, তার আগে ডাইপারটা পরিয়ে দিই। এমন জামাই আমাদের ডাইপার না পরালে পুরো জামা প্যান্টে শুশু করে দেবে। এখন দেখো ধুতি পাঞ্জাবি পরে নিয়ে ও কত খুশি, কত সুন্দর খেলা করছে। আর আমি এখানে ওকে সাজিয়ে দিচ্ছিলাম। ছটফট ছটফট করছিল, কিন্তু তাও কোনো রকম ধরে সাজাচ্ছিলাম। আর আমার মা এখানে ওকে আলতা পরাচ্ছিল। যাই হোক, অবশেষে কোনো রকম সাজাতে পেরেছি অনেক কষ্ট করে। এইটুকু বাচ্চাকে সাজানো এক প্রকার যুদ্ধ করা, কারণ ও যা হাত পা ছুটছিল বাপরে বাপ। এখন আমাদের সোনাটাকে কেমন লাগছে দেখতে বলো। তারপর সাজানো হয়ে গেলে গয়নাগাটিও পরিয়ে দেওয়া হলো সবকিছু। তারপরে ওকে পুরোপুরি রেডি করে নিয়ে চলে এলাম ওদের কুলদেবতা গণেশ মন্দিরে প্রণাম করাতে। এবার বাড়ি এসে আমি আর সায়নের পিসিমণি মিলে বসে পড়েছি ওর খাবারের থালাবাটিগুলোকে সব ফুল দিয়ে সাজাতে।